সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার। আদালতে নেওয়া হতে পারে আজ। এ নিয়ে আরো জানাতে সিএমএম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুদ্দিন আরিফ। আরিফ, সালমান এফ রহমান ও আনিসুল হককে কখন আদালতে নেওয়া হতে পারে, এ নিয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। ডানা, আমি এই মুহূর্তে আছি সিএমএম কোর্টের কোর্ট প্রাঙ্গণে। আপনি জানেন গতকালকে সদরঘাট থেকে গ্রেফতার করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং প্রধানমন্ত্রীর বেসামরিক শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানকে, এবং তারা নৌ পথে পালিয়ে যাওয়ার সময় তাদেরকে গ্রেফতার করেছে মূলত নৌ পুলিশ, এবং নিউ মার্কেট থানার একটি মামলায় মূলত তাদেরকে গ্রেফতার করা হয়। আপনি জানেন কোটা সংস্কার আন্দোলনে নিউ মার্কেট এলাকায় দুইজন শিক্ষার্থী মারা যায় এবং সেই মৃত্যুর ঘটনায় নিউ মার্কেট থানায় দুটি মামলা হয়। সেই মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। কিছুক্ষণের মধ্যে আমরা যেটা জানতে পেরেছি, কিছুক্ষণের মধ্যে তাদেরকে কোর্টে তোলা হবে এবং তাদের কোর্টে তোলাকে কেন্দ্র করে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং নিউ মার্কেট থানা যে আতাউল্লাহ যে কোর্টটি রয়েছে, বিচারপতি আদালত ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ, তার কোর্টে তাদেরকে তোলা হবে এবং সেখানে তুলে পুলিশ তাদের রিমান্ডের দাবি করবেন এবং রিমান্ডে নিয়ে তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের নির্দেশে যে মামলাটি হয়েছে, তাদের নির্দেশে মূলত এই হামলা হয়েছে এবং মারা গিয়েছে দুজন শিক্ষার্থী, সেই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। আপনি জানেন যে গতকালকে যখন তাদেরকে ধরা হয়েছে, সেখান থেকে তারা আসলে ভিন্নভাবে, অর্থাৎ সালমান এফ রহমান তিনি তার দাড়ি কেটে বিভিন্নভাবে আসলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন এবং দুজনে লুঙ্গি পরা অবস্থায় ছিলেন। সেখান থেকে তাদেরকে আটক করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যে যেহেতু তাদেরকে কোর্টে আনা হবে, সেখানে আইনজীবীরাও ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। তার যেসব আইনজীবীরা রয়েছে তারাও এসেছেন, বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছে তার জন্য। তো ডানা, এই ছিল আমার কাছে সিএমএম কোর্ট থেকে সর্বশেষ সংবাদ। আরিফ, ধন্যবাদ আপনাকে। সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান গ্রেফতার করা হয়েছে, আদালতে নেওয়া হতে পারে আজ। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।